সবে তখন উচ্চ মাধ্যমিক দিয়েছে। করোনার ঠিক আগেই মারা যান তার বাবা। বাবার ছোট্ট একটি ফুচকা দোকান ছিল। সন্ধ্যা হলেই ফুটপাতে ব্যবসা লাগিয়ে যা বিক্রি হতো তা দিয়ে চলত সংসার। তবে বাবার মৃত্যুর পর মায়ের দায়িত্ব এবং সংসারের খরচ এসে পড়ে তার কাঁধে। সবে স্কুল জীবন শেষ করে হঠাৎই দোলাচলে পড়ে সে। তবুও হাল না ছেড়ে সমাজের অবজ্ঞাকে পেছনে ফেলেই বাবার ব্যবসা ধরে সে। সকালে পড়াশোনা, কলেজ করে আজ প্রায় 6 বছর ধরে ফুচকা দোকান চালিয়ে একদিকে যেমন নিজের স্নাতকোত্তর পাশ করেছে, তেমনি ধরেছে সংসারের হাল। ব্যবসা শুরু করেছি আমার বাবা মারা যাওয়ার পর থেকে। বাবা 2019 সালে মারা যান, ঠিক করোনার আগে। আমার উচ্চ মাধ্যমিকটা সবেমাত্র শেষ হয়, তারপরেই বাড়িতে শুধুমাত্র মা রয়েছে। তো ব্যবসার হাল আমাকে পরিস্থিতি বাধ্য করেছে ধরাতে। আমার কাছে কোনো অপশান ছিল না। নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য ব্যবসাটাই ছিল একমাত্র পন্থা। তাই আমি এই ব্যবসাতে এখন সত্যি কথা বলতে কি আমি বেশ খুশি। সন্ধ্যায় ফুচকা দোকান চালিয়ে পারিবারিক সমস্ত খরচ বহন করেছে এই যুবক। বাবার মৃত্যুর পর তার পরিশ্রম এবং তার অসম লড়াই চমকে দিয়েছে সকলকে। করোনা পরিস্থিতির ঠিক আগে সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার যুবক মুকেশ সাউ। হঠাৎই শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় বাবার। বাড়িতে ছিল 3 জনের সংসার, বাবা, মা এবং মুকেশ। অল্প বয়সে বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব, মায়ের অসুস্থতার সামগ্রিক খরচ এসে পড়ে তার উপর। বাধ্য হয়ে বাবার পেশাকেই ধরতে হয় তাকে। বিকেল হলেই খারাপ লাগা, সমাজের নানান অবজ্ঞাকে পেছনে ফেলেই ফুচকা ঠেলা নিয়ে যেতে হতো ব্যবসায়। তবে ধীরে ধীরে মানিয়ে নেন এই পেশায়। বর্তমানে আয় রোজগারের উৎস এই ফুচকার দোকান। সন্ধ্যা হলে বেলদা বটতলা এলাকায় দোকান দেন মুকেশ। সম্প্রতি মুকেশ দর্শন বিষয়ে স্নাতকোত্তর পাশ করেছে। বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষাও দিচ্ছে সে। প্রতিদিন সকাল থেকে নিজের পড়াশোনা, বাড়ির অন্যান্য কাজ কিংবা কলেজ সামলে সন্ধ্যা হলেই দোকান দেয়। এখানে ফুচকা, পাপড়ি চাট, টিকিয়া সব কিছুই পাওয়া যায়। তো খুব ভালো হয়। প্রতিদিন আমরা আসি এখানে, প্রতিদিন ফুচকা, পাপড়ি চাট, টিকিয়া আমরা খেতে আসি, বন্ধুবান্ধব মিলে সবাই আসি। আর ছেলেটা ছোটো থেকেই বেশ পরিশ্রমী, খুব স্ট্রাগল করছে। পড়াশোনার সাথে সাথে নিজের ব্যবসাটাকেও করে যাচ্ছে এবং আজকের এটা খুব সফলও। স্কুল জীবন থেকেই ছেলেটা বাবাহারা, খুব স্ট্রাগল করে। তার সাথে সাথে আজকের এটা এই ব্যবসাটার সঙ্গে খুব সফল। বেশ কয়েক বছর ধরে রোজগারের অন্যতম পথ এই ফুচকার দোকান। ফুচকা তৈরি বা সামগ্রিক কাজে তাকে সহযোগিতা করেন তার মা। তবে প্রতিদিন সে লড়াই করে নিজের সঙ্গে। রাত পর্যন্ত দোকান দেয়। সকাল হলেই নিজের পড়াশোনা কিংবা কলেজ যেতে হয় তাকে। প্রথম যখন শুরু করেছিলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার ঠিক পরে খারাপ লাগতো। একটা পড়াশোনার জগতে ছিলাম, হুট করে ব্যবসায় এলাম। নিজেকে একটু হলেও নিজের খারাপ লাগতো নিজেকে, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছি। এটা করা বলতে বাবার এই ব্যবসাটা রানিং ছিল, তো সেই মুহূর্তে বয়সও কম ছিল, সেভাবে ব্যবসা সম্পর্কে কিছু বুঝতামও না। তাই অন্য কোনো উপায় না পেয়ে, যেহেতু বাড়ির ব্যবসা ছিল, তাই এটাই আমার কাছ থেকে সবচেয়ে বেশি সহজলভ্য মনে হয়েছে। মাঝে থাকে সংসারে নানান কাজ। জীবনযুদ্ধে হাল ছাড়েনি সে। লড়াই করেছে বাস্তবতার সঙ্গে। বাবার মৃত্যুর পর লড়েছে নিজের সঙ্গেও। বর্তমান যুব প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম মুকেশ। বাধা প্রতিবন্ধকতা থাকলেও সমাজে মাথা উঁচু করে বাঁচা যায় তা প্রমাণ করেছেন এই যুবক। তার সফলতা এবং সংসার চালাতে শিক্ষিত যুবকের এমন ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।